দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্র সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বঙ্গোপসাগরে শেষ হল বাংলাদেশ নৌবাহিনীর ৫ দিনব্যাপী বার্ষিক নৌ মহড়া। এই মহড়ার সবচেয়ে বড় আকর্ষণ ছিল নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দেশের সর্বোচ্চ পর্যায়ের উপদেষ্টাদের উপস্থিতিতে এই মহড়া একদিকে যেমন নৌবাহিনীর সক্ষমতা প্রমাণ করেছে, তেমনি আঞ্চলিক নিরাপত্তার জন্য দিয়েছে এক কড়া বার্তা। মহড়ার শেষ দিনে বঙ্গোপসাগর পরিণত হয়েছিল এক রণক্ষেত্রে। নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং এবং দ্রুততম সময়ে অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারের মতো অত্যাধুনিক রণকৌশল স্থান পায়। সবচেয়ে আধুনিক দৃশ্য ছিল শত্রু ড্রোন ধ্বংসের মহড়া, যা প্রমাণ করে নৌবাহিনী এখন আকাশপথের হুমকি মোকাবিলাতেও প্রস্তুত। এই মহড়ায় অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, মাইন সুইপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোটসহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। এর পাশাপাশি আকাশপথ থেকে নজরদারি ও সহযোগিতা দিতে অংশ নেয় ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং সামরিক হেলিকপ্টার। এটি নৌবাহিনীর সমন্বিত যুদ্ধ সক্ষমতাকেই ফুটিয়ে তুলেছে। মহড়ার শেষ দিনের এই বিশাল আয়োজন বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজ থেকে সরাসরি প্রত্যক্ষ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই বার্ষিক মহড়ার মূল লক্ষ্য ছিল সুস্পষ্ট: সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, বিশাল সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্রপথের নিরাপত্তা বিধান, চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্রে নিরবিচ্ছিন্ন প্রহরা নিশ্চিতকরণ। মহড়ার সফল সমাপ্তি দেশের সমুদ্র সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতার উপর আস্থা যোগায়। আগত অতিথিরাও নৌ সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেছেন এবং দেশের অর্থনীতিতে নৌবাহিনীর সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেছেন। তাসমিমুর রহমান, দৈনিক শব্দমিছিল।